নরেন্দ্র মোদীর নেতৃত্বকে কেন্দ্র করে আধুনিক ভারতের রূপান্তরের একটি বিস্তৃত বর্ণনা তৈরি করতে গেলে তার মূল শক্তি, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, বিশ্লেষণধর্মী মনন এবং বাস্তবায়নের দৃঢ়তা, এই তিনটি স্তম্ভকে গভীরভাবে বোঝা জরুরি। এই গুণাবলীর সমন্বয় তাকে এমন এক নেতৃত্বের প্রতীক করে তুলেছে, যিনি একদিকে বর্তমানের সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করেন, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাবনাকেও সুদূরপ্রসারীভাবে বিবেচনা করেন। ভারত একটি বৈচিত্র্যময় ও বহুমাত্রিক রাষ্ট্র, যেখানে জনসংখ্যার পরিমাণ বিশাল এবং প্রতিটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা ভিন্ন। এই জটিল কাঠামোর মধ্যে দ্রুত উন্নয়ন সাধন করা সহজ কাজ নয়। তাই নেতৃত্বের ক্ষেত্রে শুধুমাত্র আবেগ বা রাজনৈতিক বক্তব্য নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণ, নীতিগত স্থিরতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অপরিহার্য হয়ে ওঠে। এই দিক থেকেই তার নেতৃত্বের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে। তিনি নীতি গ্রহণের ক্ষেত্রে তথ্য, প্রযুক্তি এবং বাস্তব পরিস্থিতির গভীর বিশ্লেষণের উপর জোর দেন। ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে তার সরকারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, দ্রুত এবং নাগরিকমুখী করার চেষ্টা করা হয়েছে। ডিজিটাল পরিষেবার বিস্তার সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সময় ও ব্যয়ের পরিমাণ কমেছে। এই পরিবর্তন শুধুমাত্র শহরেই সীমাবদ্ধ থাকেনি। গ্রামীণ এলাকাতেও ইন্টারনেট সংযোগ বৃদ্ধির ফলে তথ্যপ্রাপ্তি সহজ হয়েছে এবং নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং সরাসরি সুবিধা হস্তান্তরের ডিবিটি মাধ্যমে সরকার সাধারণ মানুষের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমেছে এবং স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এমএসএমই খাতকে উৎসাহিত করার মাধ্যমে উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। স্টার্টআপ সংস্কৃতির বিকাশ তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর ব্যবসার দিকে আকৃষ্ট করেছে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করেছে। এছাড়াও কর ব্যবস্থার সংস্কার, যেমন পণ্য ও পরিষেবা কর জিএসটি প্রবর্তন, একটি একক জাতীয় বাজার তৈরিতে সহায়ক হয়েছে এবং ব্যবসা পরিচালনাকে সহজতর করেছে। এই সব উদ্যোগ সম্মিলিতভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যায়। সড়কপথ, রেলপথ, মেট্রো ব্যবস্থা, বন্দর এবং বিমানবন্দরগুলির উন্নয়ন দেশের অভ্যন্তরীণ সংযোগকে আরও মজবুত করেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার ফলে পণ্য পরিবহন দ্রুততর হয়েছে, ব্যবসা বাণিজ্যের খরচ কমেছে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে স্মার্ট সিটি ও নগর উন্নয়ন প্রকল্প শহরগুলিকে আরও আধুনিক ও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করছে। নবায়নযোগ্য শক্তির উপর গুরুত্ব বাড়িয়ে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে, যা পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে। কৃষি খাত, যা ভারতের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের সহায়তা করার জন্য বিভিন্ন पायल की हल्की सी रुनझुन में बसता उसका संसार। सांझ ढले जब दीप जलाए, आंगन में चांद उतराए, सिंदूर की लाली में जैसे सूरज का सपना समाए। ओ साजन सुन ले दिल की बात, माटी में बसती है मेरी जात, तेरे नाम की है हर एक सांस, तू ही मेरा प्रभु, तू ही मेरी आस। ओ साजन सुन ले दिल की बात, माटी में बसती है मेरी जात, तेरे नाम की है हर एक सांस, तू ही मेरा प्रभु, तू ही मेरी आस। सरसों के खेतों में चलती, ओढ़े पवन की चुनरिया, आँखों में सावन के बादल, होठ
होठों पे मीठी बंसुरिया। नदी किनारे बैठ के गाए मन का अपना एक गीत। जैसे राधा ढूंढे कान्हा को वैसे तेरा लेती प्रीत। ओ साजन सुन ले दिल की बात, माटी में बसती है मेरी जात। तेरे नाम की है हर एक सांस, तू ही मेरा प्रभु तू ही मेरी आस। ओ साजन सुन ले दिल की बात, माटी में बसती है मेरी